কেন সম্ভব না? তোর স্বামী মারা গেছে কতদিন হলো, তুই অল্প বয়সী একটা মেয়ে, কেন একা একা থাকবি? আমি সারা জীবন একা থাকতে পারবো, কিন্তু তুই আমার প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী, আমি তোর ক্ষতি করতে পারবো না। সাবিনা ঋতুর পায়ে ধরে কান্না করতে করতে বলল, আমি তোর পায়ে ধরে বলছি, তুই আমার কথাটা শোন, আমি মা হতে চাই, তুই আমার স্বপ্নটা পূর্ণ কর, তুই আমার স্বামী অপুকে বিয়ে কর, আমার স্বপ্ন তুই পূর্ণ কর, আমাকে তুই নিরাশ করিস না। সাবিনাকে ধরে তুলে সাবিনার চোখের পানি মুছে দিয়ে ঋতু বলল, তোকে আমি অনেক ভালোবাসি, তোর সতীন হয়ে তোর ক্ষতি করতে আমি চাইনি, কিন্তু তোর চোখের পানি বলছে তুই মা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছিস। ঠিক আছে, আমি তোর স্বামীকে বিয়ে করব, আমি তোর মা হওয়ার স্বপ্নটা পূরণ করব। সাবিনা খুশি হয়ে গেল, ঋতুকে বুকের সাথে জড়িয়ে ধরে রহস্যময় একটা হাসি দিল। কিন্তু এই রহস্যময় হাসির কারণটা কি? চলুন বাসর ঘরে যাই, হয়তো সেখানে জানতে পারবো। অপু ও ঋতুর বিয়ে হয়ে গেল। ঋতু ঘোমটা মুড়ি দিয়ে ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে। অপু হাসি মুখে বাসর ঘরে প্রবেশ করে ভালো করে দরজাটা লাগিয়ে দিল। তারপর হাসি মুখে বিছানার কাছে আসলো, বিছানার উপর উঠে ঋতুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আজ আমার স্বপ্ন আশা পূর্ণ হয়েছে, আমি তোমাকে পেয়েছি ঋতু, আমি তোমাকে আমার করে পেয়েছি। ঋতু নিজেকে ছাড়িয়ে নিয়ে অপুর গাল ছুঁয়ে আদর করে বলল, আমরা সাপও মেরেছি কিন্তু লাঠি ভাঙেনি, আমরা যেভাবে আমাদের প্ল্যান সাজিয়েছি আমরা সাকসেসফুল। বলে দুজন হাহা করে হাসতে লাগলো। এমন সময় বেলকনি থেকে সাবিনা হাতে পিস্তল নিয়ে বের হয়ে বিছানার কাছে এসে বলল, আমিও সাকসেসফুল। সাবিনাকে রুমের ভেতরে দেখে দুজনেই চমকে উঠলো। অপু কাপা কাপা গলায় বলল, তুমি কি সাকসেসফুল? কি বলছো তুমি? আর এখানে আসলে কিভাবে? এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দিব? তার আগে তোরা আমার একটা প্রশ্নের উত্তর দে, বাবুকে তোরা কিভাবে খুন করেছিলি? ঋতু কাপা কাপা গলায় বলল, মিথ্যা কথা, আমি বাবুকে খুন করিনি, বাবু ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বান্ধবী, আমি তো তোকে বলিনি তুই বাবুকে খুন করেছিস, আমি বলেছি তোরা দুজন কিভাবে বাবুকে খুন করেছিস সেটা বল। অপু বলল, তুমি এসব কি বলছো? যাও ঘুমিয়ে পড়ো, আমি তোদের সব অপকর্মের কথা জেনে ফেলেছি। কি অপকর্ম? তুমি এসব কি বলছো? কি অপকর্ম শুনবি? তাহলে শোন। ডাক্তার মোমিন খান আমার রিপোর্ট ভালো করে চেক করে আমাকে বলল, আপনি তো মা হতে পারবেন। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে জানতে চাইলাম, আপনি কি ভালো করে রিপোর্ট দেখেছেন? সত্যি বলছেন আমি মা হতে পারবো? আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো কেন? আপনি সত্যি মা হতে পারবেন। আমি এর আগে টেস্ট করা রিপোর্টটি ডাক্তার সাহেবের সামনে ধরে বললাম, দেখুন তো এই রিপোর্টটি কি বলছে। ডাক্তার সাহেব বলল, সর্বনাশ, আপনি কি এর আগে এই ক্লিনিক থেকে টেস্ট করিয়েছিলেন? আর এই ডাক্তার তো ভুয়া ডাক্তার, ওর সার্টিফিকেট নকল, তাই হয়তো এরকম ভুলভাল রিপোর্ট দিয়েছে। আমি আবারও অবাক হয়ে বললাম, কিন্তু ডাক্তার সাহেব, ওই ডাক্তার তো আমার হাজবেন্ডের বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার, তাহলে তো আপনাদের জানার কথা এই ডাক্তার গ্রেপ্তার হয়েছে। আমি মা হতে পারার খবরটা শুনে খুশি হলেও মনে মনে টেনশনে পড়ে গেলাম। ডাক্তার সাহেবকে সালাম দিয়ে তার চেম্বার থেকে বিদায় নিয়ে আসলাম। বাসায় এসে বিছানার উপর বসে মনে মনে ভাবছি, ডাক্তার জুয়েল যদি ভুয়া হয়ে থাকে সেটা তো অপুর জানার কথা। জেনে শুনে কেন আজ 3টা বছর ডাক্তার জুয়েলের কাছ থেকে আমাকে টেস্ট করালো? বারবার ডাক্তার জুয়েল আমাকে গ্যারান্টি কার্ড দিয়ে দিল আমি কোনো দিন আর মা হতে পারবো না। এ নিয়ে আমার শাশুড়ির কাছে অনেক কথা আমাকে শুনতে হয়েছে, এখনো শুনছি। ব্যাপারগুলো হিসাব মিলছে না, এর মধ্যে কি কোনো রহস্য আছে? ভাবতে ভাবতে আমি কিছুটা অস্থির হয়ে উঠলাম। সিদ্ধান্ত নিলাম অপুর কাছে কিছু জানতে চাইবো না, যেভাবেই হোক আমাকে এর আসল রহস্যটা খুঁজে বের করতে হবে। আমি পরদিন তোর কাছে আসলাম, কারণ তুই আমার প্রাণের প্রিয় বান্ধবী, নিশ্চয়ই তোর কাছ থেকে একটা সুপরামর্শ পাবো সেই আশায় এসেছিলাম। কিন্তু তুই আমাকে 9-6 বলা শুরু করলি। যারা ডাক্তার জুয়েলকে খারাপ মানুষ বলে তারা আসলে ডাক্তার জুয়েলকে হিংসা করে। অস্ট্রেলিয়া লন্ডন থেকে পাশ করা ডাক্তার, এমন একজন ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে, এটা কি তোর বিশ্বাস হয়? বোকা কোথাকার। তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। বলেই তুই রান্নাঘরের দিকে চলে গেলি। আমি সত্যি আবারও টেনশনের মধ্যে পড়ে গেলাম, কার কথা বিশ্বাস করব? ডক্টর মোমিন খানও তো অনেক বড় একজন ডক্টর। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। ভাবলাম রান্নাঘরে কি তোর কাছে ডক্টর জুয়েলের নাম্বার আছে কি না জানতে চাইবো। তাই আমিও তো ড্রয়িং রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেলাম। কিন্তু তোদের রান্নাঘরের সামনে আসতেই আমি বুঝতে পারলাম তুই কার সাথে যেন ফোনে কথা বলছিস। আমি দাঁড়িয়ে পড়লাম, শুনতে পেলাম তুই বলছিস তোমার বউ এসেছে, সাবিনা, যে গোপনে টেস্ট করিয়েছিল, ডক্টর মোমিন খানকে দেখিয়েছিল, তাকে তুমি জানো? ডক্টর মোমিন খান তো বলে দিয়েছে সে মা হতে পারবে। তোর কথা শুনে আমি চমকে উঠলাম, বুঝতে পারলাম তুই অপুর সাথে কথা বলছিস। তাই আমি দেওয়ালের পাশে দাঁড়িয়ে পড়লাম। অপু তখন অপর প্রান্ত থেকে বলল, আমাদের এতদিনের প্ল্যান কোনোদিন নষ্ট হতে দেব না, তুমি ওকে 9-6 বোঝাও। আরে তোমার বলতে হবে না, আমি ওকে 9-6 বুঝিয়ে বেডরুমে বসিয়ে রেখে এসেছি। অপু বলল, কিন্তু আমি বুঝতে পারছি না ও হঠাৎ কেন আমাকে না জানিয়ে টেস্ট করতে গেল। ও কি আমাদের ব্যাপারটা জেনে ফেলেছে নাকি? আরে না, তোমার আমার ভালোবাসার সম্পর্কটা জানতে পারেনি। যেখানে বাবুর চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করেছি বাবুও জানতে পারেনি। বাবুকে তুমি আমি প্ল্যান করে মেরে ফেলেছি, পৃথিবীর কাকপক্ষীও জানতে পারেনি, সেখানে তোমার বউ কি করে জানবে? এবার তোর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বুঝতে পারলাম তোরা দুজন অনেক বড় ষড়যন্ত্রকারী। আমার জীবনও হয়তো রিক্সের মধ্যে আছে। তাই তোর কথা শোনা বাদ দিয়ে দৌড়ে তোর বাসা থেকে বের হয়ে গেলাম। আমার শাশুড়ি ড্রয়িং রুমে টিভি দেখছিল, আমি তার পাশে গিয়ে বসলাম। আমার শাশুড়িকে বললাম,
বললাম, আম্মা ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না, তাহলে এবার অপুকে আর একটা বিয়ে করিয়ে দিন। আম্মা অনেকদিন পর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বৌমা তুমি এতদিন পর আমার মনের মতো একটা কথা বললে, আমিও চাই অপু আর একটা বিয়ে করুক। আম্মা আপনি আপনার ছেলের সাথে কথা বলুন। বলে আমি বাসার ভেতরে চলে গেলাম। আমার শাশুড়ি তো বেজায় খুশি। রাতে অপু বাসায় ফেরার সাথে সাথে আমার শাশুড়ি সামনে দাঁড়িয়ে বলল, বৌমা এতদিন পর আমাকে বলেছে তোকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। না মা আমি বিয়ে করব না। দেখ অপু আর পাগলামি করবি না, আমাকে নাতি নাতনির মুখ দেখার ব্যবস্থা করে দে। কিন্তু মা আমি বিবাহিত, কোনো অবিবাহিত মেয়ে কি আমাকে বিয়ে করবে? কেন করবে না? মা অবিবাহিত মেয়ে বিয়ে করলেও সংসারে অশান্তি সৃষ্টি করবে। যদি বিধবা কোনো মেয়ে পাও তাহলে আমি বিয়ে করতে পারি। আমি দূরে দাঁড়িয়ে তোদের মা ছেলের কথা শুনছিলাম। তোর মুখ থেকে এমন একটা কথা শুনে আমি দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে বললাম, বিধবা হলে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বান্ধবী ঋতুকেই তুমি বিয়ে করতে পারো। ও খুব ভালো মেয়ে, তোমাকে দেখে বুঝলাম আমার কথা শুনে তুমি খুশি হয়েছো। আমার শাশুড়ি বলল, তাহলে তো ভালো হয়, তোমার বান্ধবী কি এ বিয়েতে রাজি হবে? ওকে রাজি করার দায়িত্ব আমার। তুমি বলো তুমি কি ঋতুকে বিয়ে করতে রাজি আছো? তুই মাথা নিচু করে বলেছিলি, ঠিক আছে তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলেই বেডরুমের দিকে চলে গেলি। আর আমি বুঝতে পারলাম আসল ঘটনাটা কি। তাই আমিও একটা রহস্যময় হাসি হাসলাম। এবার তুই বুঝতে পেরেছিস আমি তোদের পা ধরে অনুনয় বিনয় করে তোকে বিয়েতে কেন রাজি করিয়েছিলাম? আরে আমি তো জানতাম তুই অপুকে বিয়ে করবি, তারপরও তোর সাথে আমি নাটক করেছিলাম। স্বামী স্ত্রী দুজনেই ভয়ে কাঁদতে শুরু করলো। অপু কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। সাবিনা বলল, এই পিস্তলটা আমার বাবার পিস্তল, 6 রাউন্ড আছে, তোকে তিনটা শরীরে পুশ করে দিব। এবার সত্যি করে বল তুই তোর স্বামীকে কিভাবে খুন করেছিস? ঋতু ন্যাকা কান্না করতে করতে বলল, বিশ্বাস কর বান্ধবী আমি আমার স্বামীকে খুন করিনি। আবারও